দেশীয় সংস্কৃতির অনন্য উপস্থাপনায় রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী বৈশাখী মেলা। নির্বাচন কমিশন ভবন থেকে শুরু করে সরকারি সঙ্গীত কলেজ পর্যন্ত সড়কের 2 পাশে বসেছে মেলার স্টল। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য মেলায় রয়েছে 70টি স্টল। 2 দিনব্যাপী এই মেলায় থাকছে নানা আয়োজন, পোশাক, কসমেটিক্স, খাবার সহ বিভিন্ন স্টলের সমারোহ মেলা প্রাঙ্গণে। দিদার এন্টারপ্রাইজের আয়োজনে ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় মেলায় বিকেল থেকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে। উদ্যোক্তাদের দাবি, এই ধরনের মেলায় নারীদের যুক্ত করা। মানে মেয়েদের যে পোশাক যেটাকে বলা, এটা বা ছেলেদের পোশাকও আছে অন্য পাশে, আবার খাবার দাবারের আয়োজন করা হচ্ছে, আবার বিনোদনের জন্য, খেলাধুলার জন্য অনেক কিছু রাখা আছে। মানে এক কথায় বিনোদনের যা লাগে টোটাল সব পূর্ণ এখানে করা হয়েছে। আমার এখানে কসমেটিক, গলার সেট, চুড়ি, এইসব আইটেম আমাদের এখানে, আর সব হেলমেট, হাতের তৈরি করা জিনিসগুলো আমি এখানে বিক্রি করতে। নারীদের জন্য একটা আলাদা যদি প্ল্যাটফর্ম তৈরি হয়, তাহলে হয়তো বা আমরা নারীরা এখানে অনেকগুলো ছোট ছোট উদ্যোক্তা দেশের জন্য হয়তো ভালো কিছু করতে পারবে, বা এখান থেকেই হয়তো অনেক বড় উদ্যোক্তা হয়ে বের হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা অনেকেই হ্যারাসমেন্টের শিকার হচ্ছি বিভিন্নভাবে। এটা আসলে আমরা সবসময় বলতেও পারি না। কিছু কিছু অনেক ব্যাপার আছে যেগুলো আমরা বলতে চাইও না। তো সেই জিনিসগুলো যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদেরকে সেই সাপোর্টগুলো যদি দেয়, আমরা রেগুলার এখান থেকে উদ্যোক্তারা শুক্র শনি আমরা এই হলিডে মার্কেটটা রেগুলার কন্টিনিউ, নারীদের যেন একটা আলাদা প্ল্যাটফর্ম হয়, সেটাই আমাদের আশা। সকাল থেকে শুরু হওয়া এই মেলা চলবে রাত পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেলা আয়োজন থাকতেছে ছোটদের জন্য নাগরদোলা, এই ড্রাগন ট্রেন, বায়োস্কোপ, পুতুল নাচ, এরকম অনেক অপশন। তারপর বড়দের জন্য থাকতেছে সব ধরনের, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান। নারী উদ্যোক্তাদের আমাদের মেইন আকর্ষণ ছিল, নারী উদ্যোক্তা আমাদের একসাথে এক সাইজে 70টা স্টল একসাথে নিয়েছে, যার কারণে আমাদের স্টলটা আরও জাঁকজমকপূর্ণ হয়েছে। 2 দিনব্যাপী এই মেলায় রাখা হয়েছে বুক ক্যাফে, যেখানে থাকবে সংস্কৃতি ভিত্তিক আলোচনার সুযোগ। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।